অর্থনীতি কি বা কাকে বলে? চলুন কিছু সময় ব্যয় করে বিষয়টা জেনে নেই। অর্থনীতি বিষয়টি শুরু হয় একটি গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে, যেটি হলো দুষ্প্রাপ্যতা বা অভাব। কিন্তু দুষ্প্রাপ্যতা মানে আসলে কি? দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় যে আমরা আমাদের সব ইচ্ছা একসঙ্গে পূরণ করতে পারি না। সকল ইচ্ছা পূরণের পথে কিছু সীমাবদ্ধতা থাকেই। আর সেই সীমাবদ্ধতাগুলোর জন্ম হওয়ার কারণ আমাদের সম্পদ সীমিত। কেননা সম্পদ সবসময় সহজে পাওয়া যায় না। ধরা যাক তুমি একটি নতুন ফোন ও একটি নতুন ল্যাপটপ কিনতে চাও, কিন্তু তোমার কাছে একসাথে দুটোই কেনার জন্য পর্যাপ্ত টাকা নেই। তাই তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে। এমনকি যদি তোমার কাছে দুটোই একসাথে পাওয়ার জন্য যথেষ্ট টাকা থাকেও, তবুও সিদ্ধান্ত নিতে হবে এই টাকা ফোন ও ল্যাপটপ কেনার পেছনে খরচ করবে নাকি মোটরসাইকেল কেনার জন্য রেখে দিবে। এই কারণেই টাকা একটি দুষ্প্রাপ্য সম্পদ। তোমার কাছে কখনোই সবকিছু কেনার মতো পর্যাপ্ত টাকা থাকবে না। আরও একটি ভালো উদাহরণ হলো সময়। ধরো তুমি ভিডিও গেমস খেলতে চাও, কিন্তু একই সময় তোমাকে পড়তে বসতে হবে। একসাথে দুটো কাজ করা কখনোই সম্ভব নয়। পড়ালেখা শেষ করে ভিডিও গেমস খেলতে পারো, কিন্তু সারাদিনে মাত্র তো 24 ঘন্টা। প্রতিবার তুমি যখন একটি কাজ করার জন্য বেছে নিচ্ছ, তখন অন্য একটি কাজ করার সুযোগ হারাচ্ছ। তাহলে অর্থনীতির সংজ্ঞা কি? অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক রবিন্স। অধ্যাপক রবিন্স বলেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। সংজ্ঞাটি আবারও বলছি, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। শুধুই ব্যক্তিই নয়, প্রতিষ্ঠান ও সরকারও কিভাবে তাদের সীমিত সম্পদ ব্যবহার করে তার প্রয়োজন মেটানোর সিদ্ধান্ত নেয়, অর্থনীতি সেটিও বিশ্লেষণ করে। সংক্ষেপে বলা যায়, অর্থনীতি হলো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র কিভাবে তার সীমিত সম্পদ ব্যবহার করে প্রয়োজন ও ইচ্ছা পূরণ করে তারই অধ্যয়ন। আশা করি অর্থনীতি কি বা কাকে বলে এই বিষয়টা বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।